ছোটবেলায় তাঁর পিতা আব্দুল্লাহকে হারান। কিছুদিন পর মা আমিনা ও দাদা আব্দুল মুত্তালিবও ইন্তিকাল করেন। তখন মাত্র ৮ বছর বয়সে তাকে নিজের ভাই আবু তালিবের জিম্মায় দেওয়া হয়। আবু তালিব ছিলেন দরিদ্র হলেও অত্যন্ত স্নেহশীল ও দায়িত্ববান। তিনি মুহাম্মদ শাহ কে নিজের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসতেন। একবার ব্যবসার উদ্দেশ্যে আবু তালিব সিরিয়ায় যাচ্ছিলেন। ছোট মুহাম্মদ শাহ তাঁর সাথে যেতে খুব আগ্রহ প্রকাশ করলেন। আবু তালিবের মন গলে গেল। তিনি ছোট মুহাম্মদ শাহ কে সাথে নিয়ে গেলেন। এই সফরে বুহাইরা নামে এক খ্রিস্টান সাধু নবীজির মধ্যে ভবিষ্যতের নবুর সম্ভাবনা দেখে তাকে মক্কায় ফিরিয়ে আনতে বলেন। তখন আবু তালিব তাকে রক্ষা করতে তৎপর হন। পরে যখন নবুয়ত প্রাপ্ত হয়ে মুহাম্মদ শাহ আল্লাহর একত্ববাদ প্রচার করতে শুরু করেন, তখন কুরাইশ নেতারা তাঁর বিরোধিতা করে। তারা আবু তালিবের ওপর চাপ সৃষ্টি করে যেন তিনি তাঁর ভাতিজাকে দাওয়াত বন্ধ করতে বলেন। কিন্তু আবু তালিব কখনো তাকে একা ফেলে দেননি। একবার কুরাইশরা এসে বলল, তুমি তোমার ভাতিজাকে থামাও, না হলে আমরা তোমাদের বিরুদ্ধেই যাব। আবু তালিব নবীজিকে ডেকে বললেন, ভাতিজা, আমার ওপর অনেক চাপ, তুমি যদি পারো তবে কিছু কম করো। নবীজি শাহ চোখে পানি এনে বললেন, চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও রাখে, তবু আমি আল্লাহর বার্তা পৌঁছানো বন্ধ করব না। আবু তালিব উত্তরে বললেন, ভাতিজা, যা খুশি করো, আমি কখনো তোমার পাশে থেকে সরব না। এই গল্পটি নবীজি শাহ ও তাঁর চাচা আবু তালিবের ভালোবাসা, রক্ষা ও স্নেহের অনন্য উদাহরণ। আপনি কি এটির একটি ছেলেমানুষদের উপযোগী সংক্ষিপ্ত সংস্করণ চান?